জল ঢুকে গেছে শুধুমাত্র ড্রেনটা বন্ধ হওয়াতে। অথচ এই ড্রেন আপনারা 15 বছর ব্যবহার করছেন কমপক্ষে, এখন তো ফ্ল্যাট হয়ে গেছে, বুঝাই যান না যে ড্রেন আছিল। এখন যার যার বাড়িতে জল জমে যাচ্ছে, এখানে একটা ড্রেনও আছিল জল যাওয়ার, কারণ ওদিকে যে সম্পূর্ণ জলগুলা কিন্তু এই রোড দিয়ে এইখান দিয়েই যায়। হ্যাঁ, তো এখন ড্রেনটা ভরাট হওয়ার কারণে এই বাড়িগুলোতে জল উঠে যেতে আছে বা তারা চলাফেরা করতে পারে না। ওই রাস্তার ওই পাশে যে বাড়িটার মধ্যে অলরেডি জল ঢুকে গেছে। ঘরের মধ্যে হ্যাঁ, দেখলাম আমরা। জলটার নামার কোনো সুযোগ নাই, কালভার্টের মুখ পর্যন্ত এখানে বন্ধ হয়ে রয়েছে। তো এটা আমরা কাছে তারাও গেছে, বা এটা যখন ভরাট হয় তখন আমরা বিষয়টা আমরা অফিসে জানাইছিলাম যে বিষয়টা তারা ভরাট করুক, তাদের প্রয়োজনে তারা ভরাট করব। তো জল নিকাশি ব্যবস্থাটা যাতে সঠিকভাবে থাকে, যেভাবে আছে এইভাবে থাকে, এই কথাটা আমরা কইছিলাম। এটা আমরা অবশ্যই আমরা জানাইছি, এটা অবশ্যই অলরেডি লিপিবদ্ধ আছে। বাড়ির ড্রেনের জায়গা এটা, এটা ওইখান থেকে টানি এখানে ড্রেন আছিল, এই জায়গাটার মধ্যে ড্রেন আছিল। তো এখন এটা তো পুরা ভরাট করে লেছে, তো এখন তারা মাটি দিয়ে ঘুরে লাইছে, অন যায় না বাবা ড্রেন জল বাড়ির জলক্ষণ সব উপরে। এটা আমার ডিউটি না, এটা সরকারের ডিউটি বলে। সরকারের ডিউটি মানে ড্রেনের যে এটা আটকানো হয়েছে এটা সরকার চিন্তা করবে। তো তাহলে এই যে ফ্যামিলি গুলো যে এখন আমি তো যতদূর জানি যে এটা ভরাট করতে গেলে 1 মিটার সম্ভবত মনে জায়গা থাকতে হয় ড্রেনের লাইগা। আচ্ছা, এখানে সেটাও কিন্তু দেওয়া হয়েছে না। এখানে তো প্রায় একখানির উপর হয়েছে, যার কারণে আজকে এই সমস্যাটা আর কি। কি করবেন ওখানে, কি ধরনের পদক্ষেপ নিলে আপনাদের? আমি তো কর্তৃপক্ষের কাছে ওইদিন কইছি, ওইদিনও আমার সঙ্গে ডেপুটি পুর পরিষদের ডেপুটির সঙ্গে আমাদের সঙ্গে কথা হয়েছে। তারপর দায়িত্বপ্রাপ্ত আছেন বলতে আমাদের সুকান্ত বাবুর সঙ্গে কথা হয়েছে। ওনারা আমার আশা দিচ্ছে, বলছি বিষয়টা ওনারা দেখতে আছে। মানে এখনো পর্যন্ত আপাতত আপনারা দেখার আগ পর্যন্ত কি করেন এখন সেটা আপনাদের ঘর, কিন্তু একটা ডজার আইন হইলো যাতে ড্রেনের পজিশনে জায়গার মাটিটা কাটতে দিলে জলটা নামে গেল, বাড়িগুলো অন্তত পক্ষে রক্ষা পাইল। ফোন করে জানাছিলেন তানেরে যিনি মাটি ফেলাইছে? আচ্ছা, হ্যাঁ, তারা কি করে? তারা কইছে ওই সরকারের টাকা দিছে, অন হে তারা কিরবো, সরকারের টাকা দিছে এই লিগে মাটি ফেলাইছে এখানে। আচ্ছা, এখানে এবার কত ফ্যামিলি আছে, কত পরিবার আছে যারা ক্ষতিগ্রস্ত হইতেছেন, জল আটকে যাইতেছে বাড়িতে? আমরা বিশেষ করে তো আমরা 3 পরিবার আছি। মানে আপনারা মোটামুটি এখানে কত পরিবার আছেন যারা এই জলের দুর্ভোগে ভুয়াইতেছেন, যে ড্রেন বন্ধ হয়ে গেছে? ড্রেন বন্ধ হয়ে গেছে, যে বাড়ির জল দিয়ে তো অন্তত ব্যবহার করার মতো 3টা ইয়ে আছে, 3টা লাইন আছে। 1 পরিবার, 2 পরিবার, 3 পরিবার আছে আমরা। আচ্ছা, তো ওখানে এই জায়গাটার ভিতরে ভর্তি করানোর কারণে পুরো ড্রেন আছিল এখানে? হ্যাঁ, এটা এমনিতে ড্রেন আছিল। তো ওই এমন ওই তো বাবা ওই ড্রেনের জায়গা, ওই ড্রেনটা আর কি, মানে মোট কথা এই জায়গাতে ড্রেন আছিল, এই ড্রেন আপনারা ব্যবহার করতেন। এখন মাটি ফেলায় আর ড্রেনও বন্ধ হয়ে গেছে, ড্রেন বন্ধ হয়েছে, জল উপরের দিকে গেছে। এখনো পর্যন্ত? এখন তো বৃষ্টির দিনেও জল কি? এখন তো সাধারণ বৃষ্টি হবে শুরু হয়েছে, কারণ ঘনবর্ষা যখন শুরু হবে তখন তো এখানে ভয়ানক অবস্থা, সাংঘাতিক অবস্থা। সাধারণ বৃষ্টি